হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 28 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ একজন জ্ঞানীর দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি কথা বলেছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে আপনি পৌঁছে দেবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 28। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠ্বন ত্বং পরমেশ্বরম বিনাশৎসু অবিনশ্বন ত্বাং যপস্বতি সপস্বতি। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠ্বন ত্বং পরমেশ্বরম বিনাশৎসু অবিনশ্বন ত্বাং যপস্বন্তি সপস্বন্তি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন। আমি আরেকবার পড়ছি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তাৎপর্য প্রদান করেছেন, এই তিন মহান আচার্যের তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। প্রকৃতপক্ষে এখানে যদি দেখেন যে সাধু সঙ্গের কথাই পরমেশ্বর ভগবান বলেছেন। এখানে বলেছেন একজন ব্যক্তির যার দর্শন কেমন হওয়া উচিত, একজন প্রকৃত উন্নত ব্যক্তির দর্শন কেমন হওয়া উচিত সেই বিষয় এখানে স্পষ্ট করে বলেছেন। পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বলেছেন সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম, অর্থাৎ যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন। দেখুন, আমাদের এই শরীর হচ্ছে বিনাশশীল, অবশ্যই বিনাশ হবে। হ্যাঁ, এটা কেউ ঠেকাতে পারবে না। যেমন ছোটোবেলায় আমরা কত ছোট ছিলাম, ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের কিন্তু বয়স হচ্ছে আর ধীরে ধীরে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। একইভাবে একটা না একটা সময় আমাদের সম্পূর্ণভাবে মৃত্যু হবে। যদি সায়েন্টিফিক্যালি এটা দেখেন বর্তমান মডার্ন সায়েন্স অনুযায়ী, তাহলে ওনাদের ভাষায় বলছে প্রতি 28 দিন অন্তর আমাদের কোষ কিন্তু ড্যামেজ হচ্ছে, কোষ মরে যাচ্ছে, অর্থাৎ নূতন কোষ তৈরি হচ্ছে। তাহলে যে শিশুটি জন্মগ্রহণ করেছিল, যে বডি নিয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল, সেই শিশুটি আর আজকের এই শিশু সায়েন্টিফিক্যালি কিন্তু এক নয়। সেই শিশুটি কিন্তু তার যে কোষ নিয়ে জন্মগ্রহণ করেছিল সেই কোষগুলি এখন আর নেই। বা এখান থেকে 2 বছর আগে যে ব্যক্তিটি এই বডি বলছি যে আমি, কিন্তু সেই ব্যক্তি আর এই ব্যক্তির ভিতরে কিন্তু মডার্ন সায়েন্স অনুযায়ী অনেক পার্থক্য রয়েছে। কিন্তু কিছু মেসেজ ক্যারি করার জন্য আমার মনে হচ্ছে যে আমি সেই ব্যক্তি, কিন্তু মডার্ন সায়েন্স বলছে না, সেই ব্যক্তি নয়। যেমন আগে আমার যে বয়স ছিল এখন সেই বয়সটি নেই। আগে যে পরিবেশ বা যে মন মানসিকতা ছিল সেই মন মানসিকতা আমার নেই বা আপনারও নেই। সুতরাং পরিবর্তন কিন্তু হচ্ছে। আমাদের এই শরীর বিনাশশীল, অর্থাৎ পরমেশ্বর ভগবান এখানে এই কথাটি বললেন যে বিনাশৎসু, অর্থাৎ বিনাশশীল এই দেহের মধ্যে অবিনশ্বন ত্বাম, অবিনাশী আরেকটা তত্ত্ব আছে যে তত্ত্বটা আমি ক্যারি করে। আমি মানে কি? আমি দেখুন ছোটোবেলায় বলেছে আমি জগদীশ, হ্যাঁ, আপনি বলেছেন আপনি অমুক,
হ্যাঁ, কিন্তু সেই শরীরটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু তখনও বলছি যে আমি জগদীশ। ভালো করে বুঝতে হবে, আমি জগদীশ। কিন্তু যে জগদীশের নামকরণ করা হয়েছিল, যে জগদীশের ছোটোবেলায় নামকরণ করা হয়েছিল, সেই জগদীশ আর আজকের এই বডি কি এক নয়? তাহলে বডি চেঞ্জ হচ্ছে, কিন্তু একজন ব্যক্তি আছেন যিনি অবিনাশী, একজন ব্যক্তি আছেন যিনি ক্যারি করছেন এই নামটি, সেই ব্যক্তিটি অবিনাশী, তার মৃত্যু হচ্ছে না, এই কারণে তিনি এই নামটা ক্যারি করছেন। এবং মৃত্যুর পরেও, অর্থাৎ এই শরীর যখন সম্পূর্ণভাবে ছেড়ে চলে যাবে, তখনও সে এই মন, বুদ্ধি, অহংকার নিয়ে এই জগৎ থেকে বিদায় নেবে, এবং সে তার ওই মন, বুদ্ধি, অহংকার এবং মনের ভিতরে এই জগতের যত কর্মের যে মেমোরি, সেই মেমোরিটা সেভ করে সেখান থেকে পরবর্তী শরীরে যাত্রা করবে। আর সেই জন্য তো জাতিস্বর নামক এক ধরনের শব্দ ব্যবহৃত হয়, যারা পুনর্জন্ম বা পূর্ববর্তী জন্মের কথা মাঝে মাঝে দু একজন বলতে পারেন। এটা পরমেশ্বর ভগবানের একটি অপূর্ব খেলা বলতে পারেন। এই জগতে অনেকে রিবার্থ বা পুনর্জন্ম বিশ্বাস করে না, কিন্তু এই জগতে অনেক বড় বড় বিজ্ঞানী বা হাজার লাখো ডকুমেন্ট এই জগতে আপনার রিজার্ভ রয়েছে, এই জগতে ডকুমেন্টেড রয়েছে অলরেডি। আপনারা যদি রিভার্ট নিয়ে রিসার্চ করেন, আপনারা জানতে পারবেন যে বারবার জন্ম মৃত্যু এরকম হচ্ছে। এরকম অনেক মানে ডকুমেন্টস এই জগতে আপনার ডকুমেন্টারি হয়ে আছে। তারপরেও আমরা কেন জানি জন্মান্তর তত্ত্বকে বিশ্বাস করি না। কিছু কিছু ধর্মীয় সম্প্রদায় তো এটা শুনলেই যেন গায়ে অ্যালার্জি আসে, যদিও তাদের দেশেও, তাদের সম্প্রদায়ের মধ্যেও এই রিবার্থের ঘটনা ঘটেছে এবং সেটা অলরেডি ডকুমেন্টেড। তথাপি মানে কিছু আছে না, কিছু ব্যক্তি যে উলুকে না দেখে জইছে সূর্যেরও কিরণ, যারা জন্মান্ধ, হ্যাঁ, তারা কখনোই কিন্তু সূর্যের কিরণ দেখতে পারে না। ওদেরকে আপনি যত সুন্দর, যারা জন্ম থেকে অন্ধ, তাদেরকে যদি আপনি পৃথিবীর এই সৌন্দর্য বোঝানোর চেষ্টা করেন, একটা ফুলের বাগানে নিয়ে ফুলের সৌন্দর্য বোঝানোর চেষ্টা করেন, ও কি বুঝবে? বলুন, ও কি বুঝবে? ঠিক একইভাবে যারা এরকম দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তাদের কথা কি বলবেন? কিন্তু এইখানে পরমেশ্বর ভগবান এই দৃষ্টির কথাটি বলছেন যে দৃষ্টি কিভাবে উন্নত হয়, কাদের দৃষ্টি উন্নত, কাদের দর্শন উন্নত, ফিলোসফিক্যালি যে আপনার লুকিং যেটাকে বলা হয়, হ্যাঁ, যে দর্শনের মাধ্যমে দর্শন করা। এটা কি ভাষাটা আমি ঠিক করে খুঁজে পাচ্ছি না। তো এখানে পরমেশ্বর ভগবান বলেন সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তি পরমেশ্বরম। ভগবান সকলের হৃদয়ে রয়েছেন, এবং ভগবান যেখানে রয়েছেন জীবাত্মা তো রয়েছেন। জীবাত্মা না থাকলে তো ওই দেহ দরকার হয় না, ভগবানের জন্য আলাদা দেহ দরকার হয় না। আলাদা দেহ প্রাপ্তি হয়েছে মানেই হচ্ছে সেখানে কি আছে? জীবাত্মা এবং পরমাত্মা আছে। তো এখানে পরমেশ্বরম শব্দটি একই সাথে দুটি তত্ত্বকে উপস্থাপন করছেন। দুটি তত্ত্ব কি আমি কানেক্ট করে দিচ্ছি। এখানে পরমেশ্বরম এবং পরে অবিনশ্বৎসু, হ্যাঁ, এই দুটি শব্দ যদি আপনি একসাথে কানেক্ট করেন, তাহলে আত্মা এবং জীবাত্মা উভয়কে বোঝাচ্ছে। কেন এই পরমেশ্বর শব্দে জীবাত্মাকেও বোঝাবে? কারণ জীবাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ। মামেই অংশ জীবলোকে জীবভূতা সনাতনম। কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই শ্লোকের ক্ষেত্রে, এখানে পরমেশ্বরম অবিনশ্বৎসু এই দুটি শব্দ যদি কানেক্ট করেন, তো কানেক্ট করার সাথে সাথে কী হবে? আমাদের শরীরের মধ্যে, আমাদের এই দেহের ভিতরে এমন একটি তত্ত্ব আছে যে তত্ত্বটি কি করে? যে তত্ত্বটি আপনার প্রকাশ করে যে আমাদের শরীরে অবিনাশী তত্ত্ব আছে। এবার অবিনাশী তত্ত্ব কি? অবিনাশী তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবান, অবিনাশী তত্ত্ব হচ্ছে জীবাত্মা। সুতরাং এই দুটি তত্ত্বকেই আমাদেরকে বুঝতে হবে। কিন্তু কথা হচ্ছে এই তত্ত্ব আমরা বুঝবো কীভাবে? শিল প্রভুপাদ, বিশ্বনাথ চক্রবর্তী এবং বলদেব বিদ্যাভূষণ এক কথায় উত্তর দিয়েছেন, সাধুসঙ্গ। শাস্ত্রে যে কথাটি স্পষ্ট করে বলা হয়েছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধুসঙ্গ, লব শব্দটি কিন্তু লভ না, লভ নয়, লব মানে হচ্ছে একটা সেকেন্ডের, আমি হিসেব করেছিলাম, একটা সেকেন্ডের 0.0177 সেকেন্ড, হ্যাঁ, এরকম একটা সময় হচ্ছে লব বোঝায়। খুব মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড বলা যেতে পারে, একেবারে ক্ষুদ্র একটি মুহূর্ত।
তো এতটা কম সময়ে যদি একজন শুদ্ধ সাধুর দর্শন হয়, তার সংস্পর্শে যা হয়, তাহলে জীবন পরিবর্তন হতে পারে। তাই কি বলছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমাদের জীবনের সমস্ত সিদ্ধি প্রাপ্তি হতে পারে। অ্যাকচুয়ালি জীবনের সমস্ত সিদ্ধি বলতে কি বোঝায়, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় বড় গাড়ি করবেন, বাড়ি করবেন, আপনার অনেক কিছু হয়ে যাবে এই ভৌতিক জগতে, না। সর্বসিদ্ধি মানে এই জগতে আসার উদ্দেশ্য আপনার পূর্ণ হবে, এই জগতে যে কারণে আপনি এসেছেন সেটি। আর এটার সাথে আরও অনেক কিছু ভৌতিক জগতে উন্নতি হতে পারে, কিন্তু ভৌতিক জগতের উন্নতিটা আমাদের মুখ্য নয়। যেভাবে ইসকনের মূল মোটো হচ্ছে সনাতন ধর্মের প্রচার, কিন্তু সাথে সাথে ইসকন কিন্তু আপনার প্রসাদ বিতরণ, ফ্রি প্রসাদ বিতরণ, তারপরে মেডিকেশন সাপোর্ট, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছে, সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলা হয়। তো সেটা কিন্তু কখনো হাইলাইটস হয় না, হাইলাইটস করাও হয় না। এটা ইসকনের মোটো নয়, ইসকনের দর্শন নয়, মিশন ভিশন নয়। ইসকনের মূল দর্শন হচ্ছে আমরা কতটা প্রচার করতে পেরেছি, আমরা কত মানুষের কাছে গীতা পৌঁছাতে পেরেছি, আমরা কত মানুষের কাছে, হ্যাঁ, এখানে শুধু হিন্দু বা সনাতনী বলবো না, কত মানুষ ওভারঅল সারা ওয়ার্ল্ডের কত মানুষের কাছে আমরা গীতা পৌঁছাতে পেরেছি, আমরা গীতার বাণী পৌঁছাতে পেরেছি, কত ব্যক্তি তারা সনাতন ধর্মের সাথে যুক্ত হতে পেরেছে। এটি হচ্ছে মূল মিশন অ্যান্ড ভিশন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। আমরা কতজনকে প্রসাদ খেতে দিয়েছি, কতজনকে মেডিকেশন দিয়েছি, কতজনকে থাকতে দিয়েছি, কতজনের ব্যবস্থা করেছি, এটা ইসকনের মূল মিশন নয়। সেজন্য এটি কখনো দেখবেন যে পেপারে আসে না, কিন্তু করে যারা জানে, তারা জানে যে এরকম সোশ্যাল ওয়ার্ক প্রচুর করে। ঠিক তেমনি সাধু সঙ্গের মূল উদ্দেশ্য বা একজন মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে এই জগৎ থেকে কিভাবে আমরা বেরিয়ে যেতে পারি, এই জগৎ, এই যে জন্ম মৃত্যু চক্র থেকে কিভাবে আমরা উদ্ধার পেতে পারি, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এখন জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যেতে গেলে আপনাকে তপস্যা করতে হবে, সেই তপস্যার ফলে আপনাকে সিদ্ধি লাভ করতে হবে। তো সেটি হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। আর এই মূল উদ্দেশ্য, জীবন যেহেতু আছে, দেহ যেহেতু আছে, আপনার দেহের সাথে সম্পর্কিত অনেক বিষয় আপনার কাছে আসবে। চৈতন্য চরিতামৃতে একটা সুন্দর শ্লোক আছে, যদি যাবে বঙ্গে পেট যাবে সঙ্গে। তো আপনি যেখানে যান না কেন, আপনার পেট তো আপনার সাথে যাচ্ছে, তার মানে আপনার ক্ষুধা তো মেটাতে হবে কিনা। আর ক্ষুধা যখন আপনি মেটাতে যাবেন, তখন আপনাকে কিছু না কিছু কাজ করতে হবে। তো কর্ম থাকছে, আপনার ভরণ পোষণ থাকছে, কিন্তু আসলে মূল উদ্দেশ্য এটি নয়। মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি এই জড়জগৎ থেকে বেরিয়ে যেতে পারবেন। যেভাবে আমাদের শাস্ত্রে কি বলা হচ্ছে, মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে 4 পুরুষার্থ, চতুর্থ পুরুষার্থ বলা হয়, চতুর্পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রথমে ধর্ম, তারপরে মাঝখানে অর্থের সাথে সাথে কামনা বাসনা কিছু থাকবে, আর মুক্তি। এই ধর্ম আর মুক্তি এর মাঝখানে কামনা বাসনা রাখা হয়েছে। অর্থাৎ কামনা বাসনা কখনো যেন আপনার ধর্ম আর মুক্তিরকে ওভারফ্লো না করে যায়। ধরুন একটা বাটির চারিদিকটা বেড়া দেওয়া হয়েছে আপনার কি দিয়ে? ধর্ম আর মুক্তি দিয়ে। মাঝখানে রয়েছে অর্থ আর কাম। তো সবসময় মাথা রাখতে হবে অর্থ আর কাম কখনো যাতে এটাকে ওভারফ্লো না করে। ওভারফ্লো করলে বিপদ, যে জায়গা যাবে সে জায়গা নষ্ট হবে, আবার নতুন করে মুছতে হবে, পুছতে হবে, জায়গা আবার ক্লিন করতে হবে, তাই না? যেমন একটা তরকারির বাটিতে আপনি তরকারি ঢেলেছেন, এখন ততটা ঢালা উচিত যতটা ওই বাটির মধ্যে থাকতে পারে। যদি আপনি বেশি ঢেলে দেন, তাহলে ওই জায়গা বসেও আপনি আর খেতে পারবেন না। আগে ওই জায়গা পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে যাবে। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থাৎ ধর্ম আর কাম এটার দিয়ে বেড়া দিয়ে মাঝখানে অর্থ আর কাম রাখাটা সেফ। আপনি ব্যবহার করতে পারবেন সেটি, কিন্তু এটাকে যদি ওভারফ্লো করে, এর থেকে যদি ছাপিয়ে যায়, তাহলে কিন্তু মনে করেন যে লাইফ ওখানেই নষ্ট হয়ে যাবে। তাই সাধুসঙ্গের মাধ্যমে সব কিছু এই দর্শনগুলো শিখতে হবে। শিল প্রভুপাদের ভাষা একেবারে স্পষ্ট, বলছে সাধুসঙ্গের প্রভাবে আমরা এই দেহি, জীবাত্মা, পরমাত্মা এই সম্পর্কে আমরা জানতে পারি। সাধুসঙ্গ ছাড়া হয় না, সাধুসঙ্গ ছাড়া তত্ত্বকথা জানা যায় না। আমরা তো অনেক বড় বড় স্কুল কলেজে অনেক বড় বড় ডিগ্রি আমরা প্রাপ্তি করছি, কিন্তু এই দেহ আলাদা, দেহি আলাদা, মানে আত্মা আলাদা, পরমাত্মা আলাদা, এই বিষয়ে আমাদের স্কুল কলেজে কি এখন বর্তমানে পড়ানো হচ্ছে? না। যদি পড়ানো হতো তাহলে আমাদের বর্তমান সমাজে আরও অনেক বেশি
কী হতো, সুশৃঙ্খলতা আমরা দেখতে পেতাম বর্তমান সমাজের মানুষের ভিতরে, আরও বেশি নৈতিকতা, যেটাকে নর্মস, ভ্যালুস, এথিক্স, হ্যাঁ, এগুলি আমরা দেখতে পেতাম, এগুলি আমাদের ভিতরে আস্তে আস্তে গেঁথে যেত। এটা কিন্তু খুব সহজ, এটা একেবারে সহজ একটি পন্থা। যদি ছোটোবেলা থেকে পড়তে 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 একজন ব্যক্তি বড় হয় না, তখন তার ভিতরে সেই ধরনের তত্ত্ব ধীরে ধীরে হৃদয়ঙ্গম হয়ে যায়। যেমন আমরা আ এ বি সি এভাবে পড়েছি না, তো আমাদের ভিতরে গেঁথে গিয়েছে, ওগুলো গেঁথে গিয়েছে। ঠিক তেমনি আমরা প্রতি ক্লাসে প্রতিনিয়ত যদি এই সকল তত্ত্ব নিয়ে পড়াশোনা করতাম, মুখস্থ করতাম, পরীক্ষা দিতাম, তাহলে সেটা ধীরে 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 আমাদের হৃদয়, আমাদের জীবন যাত্রায় মিশে যেত, আমাদের জীবন চক্রের একটা অংশ হয়ে দাঁড়াতো। কিন্তু আমাদের স্কুল কলেজে সেই ধরনের জ্ঞান প্রদান করা হয় না, আর না হওয়ার কারণে আমাদের সমাজে এক ধরনের ভোগবিলাসী চিন্তাধারা তৈরি হচ্ছে। ভোগবিলাসী চিন্তাধারার কারণে আমরা দেহকেই সর্বস্ব ভাবছি, কিন্তু এই দেহের ভিতরে যে আত্মা আছে, সেই আত্মা যে পরবর্তীতে আরেকটি যাত্রা শুরু করবে এবং এই দেহের কর্ম নিয়ে পরবর্তী শরীর তৈরি হবে, এই জ্ঞান তো আমাদের ভিতরে নেই। এই জ্ঞান না থাকার কারণে আমাদের কি অবস্থা? ঋণাঙ্কৃতা ঘৃতাম পিবেত, হ্যাঁ, যাবজ্জীবন তাবজ্জীবেত। ঋণ করে হলেও ঘি খাও, যতদিন পারো এনজয় করো, যতদিন যাবজ্জীবন তাবজ্জীবেত, এনজয় করে যাও। হ্যাঁ, আরও তো হিন্দিতে অনেক অনেক কথা আছে, কি কি সব আছে ভুলে গেছি। তো এটা আমাদের প্রকৃত জীবনে, প্রকৃত জীবন হচ্ছে প্রকৃত উদ্দেশ্যকে, প্রকৃত একটা স্টুডেন্টের প্রকৃত উদ্দেশ্য কী? সে খেলা করবে, খাবে, ঘুমাবে, গল্প করবে, আড্ডাবাজি করবে, কিন্তু তার লক্ষ্য আছে, তার পরীক্ষাকে ফার্স্ট হতে হবে, তার পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক তেমনি মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানতে হবে, এই ভৌতিক জগৎ থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আর যেটি সম্ভব একমাত্র সাধুসঙ্গের মাধ্যমে। সাধুসঙ্গে যখনই আপনি যাবেন, তখনই আপনার কী হবে? শ্রবণ। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন। সাধুসঙ্গের মাধ্যমে আপনার আমার শ্রবণ কীর্তন হবে, আর এই শ্রবণ কীর্তনের মাধ্যমে কি হয়? শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা এই আধ্যাত্মিক তত্ত্ব জানতে পারি। সেই আধ্যাত্মিক তত্ত্ব কি? সেই আধ্যাত্মিক তত্ত্ব হচ্ছে আমরা এই শরীর নই, যেভাবে শিলা প্রভুপাদ আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন, উই আর নট দিস বডি, উই আর ইটস স্পিরিট সোল। আমরা এই শরীর নই, আমরা চিন্ময় আত্মা, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। তার অমর বাণী আমি প্রায় ক্লাসে বলবো, উই আর নট দিস বডি, আমরা এই শরীর নই। এই শরীরটা পোশাকের মতো, একটা মানে মানুষ যেমন জামা কাপড় পরছে সেই রকম, কিন্তু এর ভিতরে রয়েছে অবিনাশী, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের অংশ, যেটাকে আমি বলছি, যেটা হচ্ছে আমি। এবং সেই আমিটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পরমেশ্বর ভগবান বললেন যে প্রকৃত জ্ঞান কাকে বলা হয়? বলছেন যে সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তি পরমেশ্বরম। সমম মানে হচ্ছে সমানভাবে, সমভাবে, সর্বেষু মানে সমস্ত, ভূতেষু মানে জীবে, সমস্ত জীবে সমানভাবে তিষ্ঠন্তি পরমেশ্বরম, পরমেশ্বর ভগবান এবং জীবাত্মা অবস্থান করে সমানভাবে। না ও মানে নিচু জাত, ওর ভিতরে পরমেশ্বর ভগবান নেই, না, এরকম ভাবা উচিত নয়। সমস্ত জীব, কুকুর, বিড়াল, গরু, ছাগল, গাছ, মাছ, হাঁস, পশু, পাখি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, সবার ভিতরে পরমেশ্বর ভগবান তিষ্ঠন্তি অবস্থান করেন। এই জন্য তো চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে, কৃষ্ণ প্রত্যেকটা জীবের ভিতরে রয়েছে, তাই প্রত্যেক জীবকে আমাকে আপনাকে সম্মান প্রদান করতে হবে। জীবকে তার জড় শরীর দ্বারা না দেখি, একজন ব্যক্তিকে যেমন তার পোশাক দ্বারা বিবেচনা করা উচিত নয়, একজন ব্যক্তিকে তার ভিতরের যে জ্ঞান বুদ্ধি তার উপরে বিচার করা উচিত, তার সততা, তার নৈতিকতা, তার দৃষ্টিভঙ্গি, তার সব কিছু, বুদ্ধিমত্তা, এইসব দ্বারা বিচার করা উচিত। হতে পারে তার পোশাক হয়তো আপনার পছন্দের নয়, কিন্তু তার মানে এই পোশাক দ্বারা ব্যক্তির বিবেচনা করা উচিত নয়। একইভাবে শরীর দ্বারা কখনো ব্যক্তিকে বিচার করা উচিত না। পূর্ব জীবনের কর্মের ফলে এক এক ব্যক্তি এক এক ধরনের পোশাক বা শরীর প্রাপ্তি করেছে। এই পোশাক বা শরীর আমাদের মূল পরিচয় নয়। আমাদের মূল পরিচয় হচ্ছে পরমেশ্বর ভগবান
আমাদের মালিক আর আমরা তার সেবক, এবং আমরা প্রত্যেকেই তার সেবায় করার চেষ্টা করছি, সেবায় নিয়োজিত। তাই ভক্তগণ, এটি স্পষ্ট করে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে, সম্পূর্ণভাবে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। পরমেশ্বর ভগবান এখানে বললেন, তাই প্রকৃত ব্যক্তির যে দর্শন, প্রকৃত ব্যক্তির যে দর্শন, সেই দর্শনটি কেমন হবে? বলছে সেই দর্শনটি হবে সবার ভিতরে পরমেশ্বর ভগবান আছে। এই কথা তিনি এখানে এইভাবে বলেছেন, কিন্তু এর আগেও কিন্তু একবার বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। যিনি পণ্ডিত ব্যক্তি, তিনি সকলের ভিতরে সমানভাবে এই একই জিনিস দর্শন করেন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল, সবার ভিতরে সে পরমাত্মাকে বা জীবাত্মাকে দর্শন করেন। এটা হচ্ছে যথার্থ পণ্ডিতের দর্শন। এখানেও সেই কথা বলেন, য পশ্যতি সপশ্যতি। যিনি দর্শন করেন তিনি হচ্ছেন যথার্থ দর্শন করেন। কি দর্শন করেন? বিনশ্বচ্ছ অবিসন্তম তিষ্ঠন্তি পরমেশ্বরম। প্রত্যেক জীবের ভিতরে সমানভাবে পরমেশ্বর ভগবান অবস্থান করেন। এখন আমি আপনি যদি এটা দর্শন না করতে পারি, তাহলে আমার আপনার অবস্থান কি? তার মানে আমরা যথার্থ দ্রষ্টা নই। আমি আপনি যদি সকলের ভিতরে পরমেশ্বর ভগবানকে দর্শন না করতে পারি, তার মানে আমার আপনার দর্শন এখনো সঠিক হয়নি। আমি এখনো বডিলি কনসেপ্টে আছি, আর বডিলি কনসেপ্টে থাকার কারণে আমরা মানুষে মানুষে ভেদ করছি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, আজকে এই বডিলি কনসেপ্টের উপরে মারামারি। তুমি মুসলিম, আমি হিন্দু, তুমি মুসলিম, আমি খ্রিস্টান, তুমি হিন্দু, তুমি মুসলিম। এই ভাব নিয়েই তো সমাজে ধর্মীয় আন্দোলন, মানে আপনার হচ্ছে যে অসহিংসতা, সেগুলো হচ্ছে। ধর্মীয় গণ্ডগোলগুলো তো এভাবেই হচ্ছে, কারণ আমরা ভাবছি আমরা এই শরীর, কিন্তু আমরা ভাবছি না প্রত্যেকের হৃদয়ে পরমেশ্বর ভগবান রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন। আজ যদি সকলে আমরা এটি ভাবতে পারতাম প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছে, তাহলে আপনারা বলুন যে ধর্মের নামে কেউ কাউকে আঘাত করতে পারতো কি? কেউ কাউকে আঘাত করতে পারতো ধর্মের নামে? পারতো না। তাই এই দর্শন কতটা গুরুত্বপূর্ণ, এই দর্শন মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার, যে আমাদের সকলের ভিতরে, আপনি একটা ফিলোসফিকে হয়তো মানছেন, কিন্তু সৃষ্টিকর্তাকে তো আমরা সবাই মানি, এবং সৃষ্টিকর্তার সৃষ্টিতে সকলের আপনার হচ্ছে জীবন ধারণের যেমন অধিকার আছে, তেমনি সৃষ্টিকর্তার প্রভাব, সৃষ্টিকর্তার শক্তি তার ভিতরে রয়েছে, এবং সৃষ্টিকর্তা স্বয়ং তার মধ্যে অবস্থান করছেন। কেন আমরা আঘাত করব? আমাদের এই সমাজে আমরা কেন ঠকাচ্ছি? কারণ আপনার সামনে যে ব্যক্তি এসেছে, ওই ব্যক্তির মধ্যেও সৃষ্টিকর্তা রয়েছে। আপনার অ্যাক্টিভিটি সৃষ্টিকর্তা দেখছে, আপনার কি আচরণ করছেন। আরে আপনি যা করছেন তা তো আপনি বডিলি কনসেপ্টে আছেন, আপনি বডির সাথে করছেন, কিন্তু ভিতরে থেকে আপনার সৃষ্টিকর্তাও দেখছে, আর তার ভিতরে একই সৃষ্টিকর্তা দেখছে, আর ভাবছে হায় রে, কি অধপতন হয়ে যাচ্ছে এই ব্যক্তিটির। সনাতন ধর্মের বিশেষ এই ভগবদ গীতার জ্ঞান কেন সারা পৃথিবীর মানুষ আজ গ্রহণ করছে? কেন সারা পৃথিবীর মানুষের কাছে সবথেকে আদরের বিষয়? কারণ এটি প্রকৃত দর্শন প্রদান করে, প্রকৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে, পজিটিভ থিঙ্কিং প্রদান করে। যেভাবে এই জগৎকে আমি আপনি দেখছিলাম, সেই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে প্রত্যেকটা ব্যক্তিকে সম্মানের জায়গায় আমাদেরকে নিয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত, কারণ প্রত্যেক ব্যক্তির ভিতরে আছে। আপনি যথার্থ দর্শনকারী হতে চান না? আপনি চান না যে আপনার দৃষ্টি যথার্থ হোক? পরমেশ্বর ভগবান বললেন, যা পশ্যতি সপশ্যতি। যিনি এভাবে দর্শন করেন তিনি যথার্থ দ্রষ্টা, যথার্থ দর্শন করেন। তাহলে যথার্থ দর্শন করলে তার প্রিন্সিপালটা কি বলছে? সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তি পরমেশ্বরম। বলছে বিনশ্বচ্ছু অবিনশ্বন্তাম।
প্রত্যেকের যিনি সর্বভূতের সমানভাবে, সর্বভূত মানে হচ্ছে ভূত প্রেত না, ভূত মানে হচ্ছে জীব, প্রত্যেকটা জীবের ভিতরে পরমেশ্বর ভগবান রয়েছে। বিচার করুন ভক্তগণ, আপনি বিচার করুন। আপনারা বিচার না করলে এই জ্ঞান আগে বাড়বে না। এই কারণে বলি, এই সকল তত্ত্ব শেয়ার করুন। ফেসবুক থাকলে ফেসবুকে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। প্রত্যেকটা ব্যক্তি, আপনি তো প্রতিদিন অনেক কিছু শেয়ার করেন, কে দেখলো না ডাজন্ট ম্যাটার, আপনি শেয়ার করুন আর লিখে দিন। এটা আপনার নৈতিক দায়িত্ব। এই ধরনের জ্ঞান মানুষের ভিতরে গেলে কেউ যদি পরিবর্তন হয়, একজন যদি পরিবর্তন হয়, আপনার শেয়ার সাকসেস। আপনার লাইফে আপনি একজন ব্যক্তির পরিবর্তনের জন্য যদি কাজ করে যান। শিলা প্রভুপাদ এই তত্ত্ব অনেক আগে তিনি বসে বসে লিখে গিয়েছেন। আজ শিলা প্রভুপাদ ডাইরেক্টলি আমাদের সামনে নেই, কিন্তু শিলা প্রভুপাদের সেই একটা গ্রন্থের মাধ্যমে কত লোকের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমি থাকবো না, হয়তো আপনিও একদিন থাকবেন না, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে, এই কনসেপ্ট আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য শেয়ার করুন, বা আপনার ভিতরে যা কিছু জানতে চান কমেন্টসে লিখুন, বা কি শিখলেন কমেন্টসে লিখুন। যেভাবে আমরা পড়াশোনার সময়, আমরা বিশেষ কলেজ লাইফে অ্যাসাইনমেন্ট জমা দিতাম, কি শিখেছি তার উপরে একটা অ্যাসাইনমেন্ট, যা ক্লাস হতো ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট দিতাম। একটা সার, একটা গবেষণা, যে এইখান থেকে এই তত্ত্ব আমরা পেলাম। আপনি কি শিখেছেন আজকের ক্লাস থেকে? লিখুন নিচে। আমিও বুঝতে পারবো আমি ঠিকভাবে বোঝাতে পারছি কিনা, আপনিও বুঝতে পারবেন যখন লিখতে যাবেন যে আপনি ঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা। আর আপনার নূতন কোনো ধারণা থাকলে সেই ধারণা নিয়েও তো জগৎ জীবের কাছে চলে যাবে, সকলের কাছে চলে যাবে। সেই কারণে প্রত্যেকের কাছে অনুরোধ করি, যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্টসে লিখবেন। আপনারা লেখেন না, অনেকে ভালো লাগে দেখে চলে যান, কিন্তু জগৎ জীবের জন্য আপনার অ্যাক্টিভিটিস কোথায়? এখানে দেখুন কত সুন্দরভাবে বলেছেন, সমম সর্বেষু ভূতেষু। সমস্ত জীবের প্রতি আপনার দর্শন থাকবে, সমস্ত জীবের মধ্যে আপনি পরমেশ্বর ভগবান এবং পরমেশ্বর ভগবানের যে অংশ তাকে দেখবেন। যদি আপনি দেখতে পান, তবে আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন। আর এটিকে বলা হয় পূর্ণ দর্শন, প্রকৃত দর্শন। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসে লিখবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার মনের ভিতরে যদি কোনো বিষয় জানার আকাঙ্ক্ষা থাকে কমেন্টসে করে জানাবেন। আমি চেষ্টা করব শাস্ত্র দ্বারা আপনাদের সেই সকল বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করা। ভক্তগণ, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।